এবার নির্বাচনে বিএনপি কিন্তু সত্যি বেকায়দায় আছে নানা কারণে। দেখেন, বিচার হয়ে গেল, এখন ওই যে গণভোট আর জুলাই সনদ নিয়ে যে টেনশন ছিল বিএনপি, সেটাও গেল। ভোটের দিন গণভোট হবে, এটা নিয়ে বিএনপির আর কোনো টেনশন নেই। এখন হলো সামনে একটাই পথ বা একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সংসদ নির্বাচন। কিন্তু এই সংসদ নির্বাচনে বিএনপি 63টা আসন ফাঁকা রাখছে। 63টা আসন, 237টা ঘোষণা করছে, 63টা শরিকদের জন্য রাখছে। এগুলো পুরোটা না, তার মধ্যে বেশ কিছু আসন তারা দেবে, হয়তো 10টা, 15টা, 20টা। প্রত্যেকটা শরিকদের জন্য প্রত্যেকটা আসলেই বিপজ্জনক হয়ে যাচ্ছে। কারণ বিএনপির নমিনেশনের প্রাথমিক এটা যদি বহাল থাকে, এটা যদি সংশোধন না করে, সেটাও বিপজ্জনক হবে। সেখান থেকেও মনে করেন যে 20-25 জন নাই, তারপরে শরিকদের আপনি কয়টা দেবেন? 20টা দেবেন, 20টার মধ্যে মনে করেন 15টা নাই হয়ে যাবে। তাহলে এইদিকে মানে 25টা ধরেন, বিএনপি যেভাবে নমিনেশন গুলি দিছে, যদি যাচাই বাছাই করে কারেকশন করে তাহলে ভালো, আর যদি না করে মনে করেন 25টা নাই, আর ওইদিকে শরিকদের জন্য যদি 20টা করে, তাহলে 15টা নাই। তাহলে 25 আর 15 কত? 30-40টা নাই। আর এমনি কম্পিটিশন করে জামাত কয়টা জিতবে হিসাব করেন? জিতবে তো, আর অনায়াসে পেয়ে যাচ্ছে 40টা। কারণ এই শরিকরা ধানের শীষ প্রতীক ছাড়া তারা কুলাইতে পারবে না। জামাত সুবিধাজনক অবস্থায় আছে, তার দাড়ি পাল্লাও পরিচিত, আবার ওই যে হাত পাখার সাথে যেটা নেবে যে দলটাকে, ওটাও পরিচিত। তাহলে কঠিন চ্যালেঞ্জ। এই অবস্থায় এখনো পর্যন্ত শরিকদেরকে যে কটা দেবে জানা যাচ্ছে, সাদাত হোসেন সেলিম পরিচিত মুখ, তার বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু প্রতীক তো লাগবে। আচ্ছা, প্রতীকও বাদ দেন, এখনো তাকে ডিক্লেয়ার করা হয়নি, তো সে কি ইলেকশন করবে? নুরুল হক নূরকে দেবেন, ওখানে হাসান মামুন শক্তিশালী প্রার্থী, বিএনপি নেতা কর্মীদের কাছে জনপ্রিয়, ওই জায়গায় নূরকে দেবেন কি দেবেন না সিদ্ধান্তটা এখনো হয়নি। রাশেদের ব্যাপারটাও একই রকম। তারপরে আসমা আব্দুর রব মনে করবেন না, তানিয়া রব করবেন, তার স্ত্রী। তারপরে ওনাদের সেক্রেটারি মাহমুদ, তার কি হবে? জুনায়েদ সাকির কি হবে? মাহমুদুর রহমান মান্না, এই ওনারা ধরেন পরিচিত, কিন্তু ওনাদের প্রতীকের কারণে তো বেকায়দা পড়বে, এটা ইনশিওর করতে পারেনি এখনো বিএনপি। ওই দলগুলো জোরদার কোনো আন্দোলন করছে বা চাপাচাপি করতেছে সেটাও না। তারেক রহমান যাই হোক না কেন, সে তো তাও অনশন করে একটা মোটামুটি একটা পর্যায়ে আসছে, তার আমজনতা দল, কিন্তু ওনারা তো আমি দেখি না কোনো নড়াচড়া করতে। এটা কি বিএনপিরই দায়? তো বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে কিন্তু চলে যাচ্ছে। আরপিও এখন সংশোধনের পর সব দল প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এখন এনসিপি আর জামাতও পেয়ে বসছে, বলছে হ্যাঁ প্রতীক নিয়ে তোমাদেরকে ইলেকশন করতে হবে, যার যার দল তার তার। তাদের তো এতটা যায় আসে না, কিন্তু বিএনপি তো যায় আসে। এই যে আমি হিসাব করলাম, এখনো কিন্তু বিএনপি তাদের নিজেদের তালিকাটা সংশোধন করেনি, কিন্তু সংশোধন কিন্তু জরুরি। এই যে কুমিল্লা 6 সদর, সুনামগঞ্জ 1, তারপরে কুষ্টিয়ার অন্তত 2টা আসন, চট্টগ্রামের বেশ কিছু, সব মিলায় 10 থেকে 15টা আসন দ্রুত বেগে কারেকশন করতে হবে, নতুবা কিন্তু বিপদ ঘনায় আসবে। বিএনপির যাদেরকে এমন কিছু প্রার্থী আছে যাদেরকে দেওয়া হয়নি, তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ালেও হয় জিতবে, না হলে ওই স্বতন্ত্রও জিতবে না, বিএনপির প্রার্থীও জিতবে না, মাঝখান থেকে জামাত ঢুকে যাবে, জামাত জিতে আসবে। বিএনপিকে পুরো বিষয়টা নির্মোহভাবে বিবেচনা করতে হবে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা হয়তো ইনফ্লুয়েন্সড হইতে পারি, আমাদের মনে হইতে পারে, কিন্তু বিএনপি তারকেই সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরকম সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতন নির্মোহ লোক
বিএনপিতে যদি না থাকে দল ডুববে। আমাদের কথা অনুযায়ী কাউকে নমিনেশন দেওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই ফাইনাল করেন, কিন্তু সঠিক করেন, এটাই অনুরোধ থাকবে।